সেই ছোট্টবেলায় ঈদ করেছি, অনেক দিন হয়ে গেল তোমার সাথে ঈদ করি না। আরে লেখো, তুমি তো দারুণ কথা বললে। আমি তো আগে কখনো এমন করে ভেবে দেখিনি। আমি যে আপনার কাছ থেকে ধার নিছি এটা যেন সভাপতি সাহেব না জানে। ভাই, পরিবারের জন্য কেনাকাটা করলেন, কিন্তু আপনি কি ইমাম সাহেবের পরিবারের জন্য একটু চিন্তা করে দেখেছেন? হ্যালো আব্বু, কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? কাজ করছিলাম মসজিদে, 5 দিন পরে তো ঈদ, তাই সবকিছু পরিষ্কার করছি। তুমি কি করছো? ঠিক মতো পড়ালেখা করছো তো? জি, লেখাপড়া করছি। আব্বু, তোমার সাথে সেই ছোট্টবেলায় ঈদ করেছি, অনেক দিন হয়ে গেল তোমার সাথে ঈদ করি না। আমার না খুব ইচ্ছা করে তোমার সাথে ঈদ করার। তুমি কি বাসায় আসবে না আব্বু? নাবিল বাবা, তুমি মন খারাপ করো না। আমি এখানে দেখাশোনা করি না। আমি যদি এখন রেখে যাই তাহলে এখানে কে দেখাশোনা করবে? আচ্ছা ঠিক আছে আব্বু, মন খারাপ করবো না। আব্বু, আমার সব বন্ধুরা নতুন পাঞ্জাবি কিনেছে, আমার কি নতুন পাঞ্জাবি কিনে দিবা না? সেই কবে একটা কিনে দিয়েছো, সেটা পুরনো হয়ে গেছে। আচ্ছা নাবিল, তুমি মন খারাপ করো না, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। নাবিলের আসলে একটা পাঞ্জাবি দরকার, সেই কবে একটা পাঞ্জাবি কিনে দিছি, এতদিন সেটা পুরনো হয়ে গেছে। কিন্তু পাঞ্জাবি যে কিনে দিব, কাছে তো টাকাও নাই, মসজিদের বেতনটাও দিবে ঈদের দিন, কি যে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব কি মনে করে? না, আসছিলাম, সামনে ঈদ তো 1500 টাকা লাগতো, ওই বাড়ি পাঠাতে হবে। ও আচ্ছা, তারপর তো এই 2000 টাকা নেন। আমি যে আপনার কাছ থেকে ধার নিছি এটা যেন সভাপতি সাহেব না জানে। তা ইমাম সাহেব, এই টাকা পয়সা সমস্যাটা মসজিদ থেকে এখনো বেতন দেয়নি নাকি? না, এখনো দেয় নাই। আচ্ছা ইমাম সাহেব, তাহলে ঠিক আছে, যান। কি ব্যাপার লেখো, বাসায় যাচ্ছ নাকি? জি ভাই, বাসায় যাচ্ছি। তাই এই মাসে ইমাম সাহেবের বেতন দিয়েছেন নাকি? আরে ইমাম সাহেবের বেতন দেবো ঈদের দিন, ঈদের বোনাস সহ ইমাম সাহেবের বেতন দিয়ে দেবো, সমস্যা নাই। হঠাৎ করে তা তুমি এমন কথা বললে? না, ওই এমনি জিজ্ঞাসা করলাম। তা ঈদের কেনাকাটা করলেন নাকি? হ্যাঁ, আসলে পরিবারের জন্য ঈদের কিছু কেনাকাটা করলাম। ভাই, পরিবারের জন্য কেনাকাটা করলেন, কিন্তু আপনি কি ইমাম সাহেবের পরিবারের জন্য একটু চিন্তা করে দেখেছেন? ইমাম সাহেবেরও তো পরিবার পরিজন আছে, তারও তো ঈদের কেনাকাটা করা লাগতে পারে। ভাই, মসজিদ ফান্ডে টাকা থাকা সত্ত্বেও তার বেতন দেবেন ঈদের দিন, তাহলে তাদের ছেলে মেয়ে স্ত্রীর জন্য কেনাকাটা কখন করবে? তাদের কি ঈদ নাই? তাদের তো মনে চায় নতুন জামা কাপড় পরে ঈদ করতে পিতার সাথে, কিন্তু তারা পারে না। অন্তত তার বেতনটা ঈদের আগের দিন দেন, তাহলে তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারবে। আর ঈদের দিন সন্তুষ্টজনক তাদের হাতিয়া দেন, দেখবেন তাদের চোখে মুখে কত আনন্দের ছাপ। আরে লেখো, তুমি তো দারুণ কথা বললে। আমি তো আগে কখনো এমন করে ভেবে দেখিনি। যাই, আমি জায়গায় ইমাম সাহেবের বোনাস সহ বাড়তি যে টাকা সম্পূর্ণ ইমাম সাহেবের জায়গায় দিয়ে আসি, কারণ তারও তো একটা পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়েই তো তাকে চলতে হয়। তা যাই, তুমি সঠিক কথা স্মরণ করে দিলে আমি জায়গায় তার বেতনটা বাড়তি করে দিয়ে আসি। মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান, মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়।